আজকে একদমই ইউনিক একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর নাস্তাটি একবার তৈরি করে খেলে বারবার খেতে হবে এমন একটি নাস্তা। প্রথমে এখানে 1 কাপের মতো আলু আমি হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন স্বাদমতো কাঁচামরিচ ও কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার দেব ম্যাগি যে স্বাদের মশলাটা পাওয়া যায়, এই মশলা 1 প্যাকেট। এখন স্বাদমতো লবণ দিয়ে দিলাম। তারপর হাফ চামচের মতো জিরার গুঁড়া দিয়েছি। এবার 2 পিস পাউরুটি এখানে দিয়েছি। এবার উপর থেকে একটু পানি দিয়ে পাউরুটিটাকে নরম করে নেব। তারপরে সব কিছুকে হাত দিয়ে মাখিয়ে নেব। আর ভিডিওটি আমার পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখন উপর থেকে আরও একটু ধনিয়া পাতা দিয়েছি, দিয়ে সব কিছুকে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নেব। তারপর এখান থেকে আমি 4 কোনা শেপ দিয়ে দিয়ে নাস্তা তৈরি করে নেব। নিয়ে এর গায়ে একটু আটা মাখিয়ে নিয়েছি। এখন মাছ বরাবর কেটে নেব। তৈরি হয়ে যাবে এই নাস্তাগুলো। দেখে তো বুঝতে পারছেন আমি প্রথমে 4 কোনা শেপ করে নিয়েছি একটু মোটা করে, তারপরে মাছ বরাবর কেটে নিয়েছি। এখন তৈরি হয়ে গিয়েছে এই নাস্তাগুলো। এবার এটাকে ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করব। একটু আটা নিয়েছি, তাতে স্বাদমতো লবণ দিয়ে আটাটাকে পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। আপনারা চাইলে ময়দা, আটা যে কোনো কিছু দিয়ে এটা তৈরি করে নিতে পারেন। এখন তৈরি করা নাস্তা এই আটার ব্যাটারে চুবিয়ে আমি গরম তেলে ভেজে নেব। আর ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর পেজ থেকে দেখলে পেজটা কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখবে। এখন চুলায় পরিমাণ মতো তেল গরম করে নিয়েছিলাম। এই গরম তেলে তৈরি করা নাস্তাগুলো একটা একটা করে দিয়ে দেব। বাসায় একবার হলেও আমার এই রেসিপিতে কিন্তু এই নাস্তাটি ট্রাই করে দেখতে পারেন। মাশাআল্লাহ, খেতে অনেক বেশি মজা হয়। 1 কাপ চায়ের সাথে এই নাস্তা থাকলে আপনার সন্ধ্যায় বা বিকালে আর কোনো কিছুরই দরকার হবে না। আর বাসায় একবার এই নাস্তা তৈরি করে খেলে বারবার তৈরি করে খাওয়ানোর রিকোয়েস্ট আসবে সবার কাছ থেকে। এখন চুলার জাল মিডিয়াম রেখে আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন কালারটা একটু লালচে চলে আসবে, এ পর্যায়ে আমি এটাকে উঠিয়ে নেব। এটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। চুলার জাল মিডিয়াম রেখে প্রায় 8 থেকে 6 মিনিট আমি এটাকে ভেজে নিয়েছি। আমার ভাজাটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলা থেকে উঠিয়ে নেব তেল ঝরিয়ে। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার এই আলু আর পাউরুটি দিয়ে মজাদার নাস্তা। বাসায় অবশ্যই নাস্তাটি ট্রাই করবেন। আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাবেন। সাথে লাইক কমেন্ট তো করবেন ভিডিওয়। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি শেয়ার করে দিবেন। আর কমেন্ট করে জানাবেন আপনারা আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন। আর রেসিপি ভালো লাগলে তৈরি করে অবশ্যই